2022 টেট পাসদের ইন্টারভিউ বিজ্ঞপ্তি কবে আসতে পারে এই বিষয় নিয়ে কিন্তু তোমরা একটি ভিডিও দিতে বলেছিলে। তো তোমাদের রিকোয়েস্টে আজকের এই ভিডিওটা আমরা দিচ্ছি এবং আজকের এই ভিডিওতে কিন্তু আমরা আলোচনা করব যে 2022 টেট পাসদের ইন্টারভিউ বিজ্ঞপ্তি কবে আসছে। তো দেখো, একটা কথা তোমাদেরকে বলে রাখি, খুব শীঘ্রই কিন্তু প্রাইমারি ইন্টারভিউ বিজ্ঞপ্তি আসছে এবং তার সব থেকে বড় কারণ হচ্ছে ই টেন্ডার কিন্তু ডাকা হয়েছে, এটা তোমরা জানো। তোমরা অনেকেই হয়তো এটা ভাবছো যে ই টেন্ডার ডাকা হয়েছে ডিএলএড এক্সামের জন্য। তো দেখো, এরকমটা কিন্তু কোনো ব্যাপার না। ডিএলএড এক্সাম কিন্তু এর আগেও অনেকবার হয়েছে, ঠিক আছে? প্রতি বছরই হয় ডিএলএড এক্সাম। তো এটার জন্য কিন্তু কোনো রকম ই টেন্ডার ডাকা হয় না। ই টেন্ডার মূলত প্রাইমারি টেট পরীক্ষা বা ইন্টারভিউয়ের ক্ষেত্রেই ডাকা হয়, যেমনটা আমরা 2022-এও দেখেছি, আবার 2023-এও কিন্তু আমরা দেখেছিলাম যে এরকম একটি ই টেন্ডার ডাকা হয়েছিল এবং তারপরেই কিন্তু টেট পরীক্ষা হয়েছিল, ঠিক আছে? তো আমি পুরো বিষয়টা আজকের এই ভিডিওটা আলোচনা করব এবং আরও অনেকগুলো বিষয়, যেমন 2023 টেটের রেজাল্ট কবে আসছে। তো দেখো, 2023 টেটের রেজাল্টটা খুবই গুরুত্বপূর্ণ। কেন? তার কারণটি হলো 2022 এবং 2023 কিন্তু একসাথেই ইন্টারভিউ দেবে, ঠিক আছে? তো 2023-এর টেটের রেজাল্টটা কবে আসছে এটা কিন্তু খুবই জরুরি একটি বিষয়। আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো একাডেমিক পরিবর্তন হতে পারে কি পারে না। তো দেখো, তোমরা অনেকেই স্পেশাল এডুকেটর নিয়োগের ক্ষেত্রে দেখেছিলে যে একাডেমিকের একটা বিরাট পরিবর্তন হয়েছে, আর টেটের ওয়েটেজ কিন্তু প্রচুর বৃদ্ধি পেয়েছে। তো তারপরেই কিন্তু তোমরা আমাকে এই বিষয়টা নিয়ে বারবার মানে রিকোয়েস্ট করেছো এই বিষয়টা নিয়ে একটি ভিডিও দেওয়ার জন্য, যে এরকম যদি একাডেমিক পরিবর্তন হয় সেক্ষেত্রে কিন্তু মানে পুরো ব্যাপারটাই কিন্তু পাল্টে যাবে। যারা বর্তমানে ধরো বর্তমান যে একাডেমিকটা রয়েছে সেটা অনুযায়ী যারা 28 বা 29-এ আছো, তোমরা কিন্তু অনেকটা পিছিয়ে যাবে এবং যাদের টেটের স্কোরটা খুব ভালো আছে, যারা 100+ পেয়েছে প্রাইমারি টেটে, তারা কিন্তু অনেকটা এগিয়ে যাবে একাডেমিকের ক্ষেত্রে। তো যাই হোক, একাডেমিক পরিবর্তন হবে কি হবে না এই বিষয়টাও আলোচনা করব এবং 2023 টেটের রেজাল্ট কবে আসছে সেটাও আলোচনা করব। আর তার পাশাপাশি তোমরা একটা বিষয় অনেকেই জানো বা অনেকেই জানো না, আমি বলে রাখছি বিষয়টা। এনআইওএসদের কিন্তু ভেরিফিকেশন শুরু হচ্ছে 22 তারিখ থেকে, ঠিক আছে? শুরু হয়ে যাচ্ছে 22 তারিখে। তো 2124 জনকে ডাকা হয়েছে ভেরিফিকেশনের জন্য। এটা কিন্তু 2022-এর নিয়োগের ব্যাপার, ঠিক আছে? 2022-এর নিয়োগের ব্যাপার। এখানে এনআইওএসদের ঝামেলাটা আর 2022 ডিএলএডের ঝামেলাটা মিটে গেলেই কিন্তু 2022-এর নিয়োগ পুরোপুরি সমাপ্ত হয়ে যাবে এবং তারপরেই কিন্তু তোমাদের 2022 টেট পাসদের এবং 2023-এ যারা টেট পাস করবে তাদের ইন্টারভিউ বিজ্ঞপ্তিটা আসবে, ঠিক আছে? তো কবে ইন্টারভিউ বিজ্ঞপ্তি আসবে বা একটা আনুমানিক ডেট কবে হতে পারে সেটা কিন্তু অবশ্যই আলোচনা করব। তবে তার আগে জাস্ট একটা কথা তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা আজকের এই ভিডিওটা দেখছো তোমাদের জন্য কিন্তু আমরা একটি ফ্রি পিডিএফের ব্যবস্থা করেছি। এই পিডিএফে 25টা প্রশ্ন উত্তর রয়েছে, যেই প্রশ্ন উত্তরগুলো বিগত দিনে অর্থাৎ 2016-তে যে প্রাইমারি ইন্টারভিউ হয়েছে, 2020-তে যে প্রাইমারি ইন্টারভিউ হয়েছে এবং 2022-এ যে প্রাইমারি ইন্টারভিউটা হলো, সেই ইন্টারভিউগুলোতে কিন্তু এই 25টা প্রশ্ন সব থেকে বেশি ধরা হয়েছে। তাই এই 25টা প্রশ্ন উত্তরের পিডিএফ আমরা তোমাদেরকে একদম বিনামূল্যে দেব। কিভাবে তোমরা এই পিডিএফটা পাবে সেটা আমি অবশ্যই বলবো, আর এই পিডিএফটা তোমরা ফ্রিতে পাবে। তবে তার আগে জাস্ট একটা কথা বলে রাখি, আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমরা একটা কোর্স এনেছি, প্রাইমারি ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্টের গাইড কোর্স। একটা কথা মনে রাখবে যে ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্টটা কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ যদি পুরোনো একাডেমিকের আমরা হিসাব করি সেখানে কিন্তু ইন্টারভিউয়ে 5 এবং অ্যাপটিটিউড টেস্টে 5 রয়েছে, আর স্পেশাল এডুকেটরের যে একাডেমিকটা দেখতে আমরা পেয়েছিলাম সেখানে কিন্তু 10-10 করে রয়েছে। তো এই জায়গাতে তোমরা যদি একটা ভালো স্কোর করতে চাও বা ধরো 6 থেকে মানে 8-এর ঘরে পেতে চাও বা একটা ভালো কিছু পেতে চাও, তাহলে কিন্তু তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে, বিভিন্ন রকম প্রশ্নর সম্মুখীন হতে হবে, বিশেষ করে সিচুয়েশন বেস কোয়েশ্চেন্সগুলো কিন্তু তোমাকে জানতে হবে। তো আমাদের এই কোর্সের মাধ্যমে কিন্তু আমরা তোমাদের কাছে সেই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করব। অলরেডি আমরা পিডিএফ প্রচুর দিয়েছি, 8টা পিডিএফ, বড় বড় 8টা পিডিএফ, এবং তার পাশাপাশি ভিডিও ক্লাস আছে। ভিডিও ক্লাসে তোমরা এনসিএফ 2005 সম্পর্কে ডিটেলসে জানতে পারবে, ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 বা এনইপি 2020, এখান থেকে কিন্তু ইন্টারভিউয়ে প্রচুর প্রশ্ন ধরা হয়েছে। 2022-এর ইন্টারভিউয়ে কিন্তু এনইপি 2020 থেকে প্রচুর প্রশ্ন ধরা হয়েছে। তো এনইপি 2020 সম্পর্কে তোমরা ডিটেলসে জানতে পারবে এবং তার পাশাপাশি সর্বশিক্ষা মিশন, নির্মল বিদ্যালয় অভিযান, মিড ডে মিল স্কিম থেকে কিন্তু ইন্টারভিউয়ে প্রশ্ন প্রচুর ধরা হয়, মিড ডে মিল স্কিম। তার পাশাপাশি আরও বিভিন্ন টপিক যেমন আরটিই 2009 বা রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009, এটা সম্পর্কেও কিন্তু তোমরা আমাদের এই কোর্সে ভালোভাবে জানতে পারবে। আমরা অলরেডি ক্লাসগুলো দিয়ে দিচ্ছি, তোমরা জয়েন হলে আগের ক্লাসগুলো সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। তো বলে রাখি, এই কোর্সে আমরা বর্তমানে একটি অফার দিচ্ছি। কোর্সের যেটা অরিজিনাল প্রাইস সেটা কিন্তু 499 টাকা, তবে
তবে তোমরা যারা আজকে রাত্রি 12টার আগে এই কোর্সে জয়েন হবে তারা কিন্তু 50% ডিসকাউন্ট পেয়ে যাবে। তোমাদের জন্য কিন্তু আজকের প্রাইসটা রয়েছে 249 টাকা, মাত্র 249 টাকা। এটা তোমাকে একবারই পেমেন্ট করতে হবে এবং যতদিন না পর্যন্ত ইন্টারভিউ হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু তোমরা এই কোর্সটি ব্যবহার করতে পারবে। তো কিভাবে জয়েন করবে সেটা আমি বলে রাখছি। স্ক্রিনে তোমরা যে নাম্বারটি দেখতে পাচ্ছ 8918259248, এই নাম্বারে আমাদের ফোনপে আছে, গুগল পে আছে, পেটিএম আছে, অ্যামাজন পে আছে। তোমরা যে কোনো একটা অপশন থেকে পেমেন্ট করতে পারো। পেমেন্ট করার সময় ইউপিআই নেম দেখাবে সোমনাথ সাহা অথবা বসুন্ধরা, ঠিক আছে। তোমরা যদি চাও পাশে যে কিউআর কোড দেখছো সেই কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করতে পারো। আজকে যারা পেমেন্ট করবে অর্থাৎ আজকে রাত্রি 12টার আগে যারা এই কোর্সে জয়েন করবে তারা মাত্র 249 টাকাতেই এই কোর্সটি পেয়ে যাবে। এই কোর্সটির ভ্যালিডিটি কিন্তু লাইফ টাইম, সারা জীবন তোমরা এই কোর্সটি ব্যবহার করতে পারবে। ওকে, এবার আসছি এই কোর্সের কিছু স্যাম্পল পিডিএফ বা 25টা গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর সংক্রান্ত পিডিএফ তোমরা কিভাবে পাবে। তো দেখো স্ক্রিনে তোমরা যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেখতে পাচ্ছ 8918259248, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে লিখতে হবে INT অথবা ইন্টারভিউ, যে কোনো একটা লিখে হোয়াটসঅ্যাপে SMS করো। আমরা কিন্তু আমাদের ফ্রি পিডিএফগুলো তোমাদেরকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। তোমরা যদি এই নাম্বারটা সেভ করতে বিরক্ত বোধ করো তো তোমাদেরকে বলে রাখি এই ভিডিওর কমেন্ট বক্সে চলে যাও। কমেন্ট বক্সে দেখবে একটি হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করেও তোমরা সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপে আসতে পারবে এবং INT বা ইন্টারভিউ লিখে SMS করলেই কিন্তু তোমরা ফ্রি পিডিএফটা পেয়ে যাবে। আর একটা কথা অবশ্যই মনে রাখবে, এটা কিন্তু হোয়াটসঅ্যাপেই লিখতে হবে কারণ আমরা পিডিএফটা তোমাদেরকে হোয়াটসঅ্যাপেই পাঠাবো। এই যে নাম্বারটা আমি আবারও তোমাদের বলে দিচ্ছি 8918259248। ওকে, তো এবার আমরা আসছি ইন্টারভিউ বিজ্ঞপ্তি কবে আসতে পারে। ওকে, তো আমি অবশ্যই আলোচনা করব ইন্টারভিউ বিজ্ঞপ্তি কবে আসতে পারে। তবে তার আগে তোমরা যারা আমাদের এই চ্যানেলে প্রথমবার এসেছো তোমরা কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার অবশ্যই করে দিও। ওকে, তো প্রথমে আমরা বলি 2023 টেটের রেজাল্ট কিন্তু পুজোর আগেই আসার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। 2023 টেটের রেজাল্টটা আটকে আছে মূলত ওবিসি মামলার জন্য। এই ওবিসি মামলার নিষ্পত্তি কিন্তু একদম শেষ পর্যায়ে রয়েছে। ওবিসি মামলা মিটলেই কিন্তু চলে আসবে 2023 টেটের ফলাফল, ঠিক আছে। 2023 টেটের ফলাফল আসলেই কিন্তু 2022 এবং 2023 টেট মিলিয়ে একটি ইন্টারভিউ নোটিফিকেশান দেওয়া হবে এবং সেটার জন্যই কিন্তু টেন্ডার ডাকা হয়েছে বলে আমরা মানে সবচেয়ে বেশি অনুমান করছি। কারণ এরকমটা কোনোবারই হয়নি যে ডিএলএড এক্সামের জন্য টেন্ডার ডাকা হয়েছে। তোমরা আগের টেন্ডারের নোটিফিকেশানগুলো যদি দেখো, আমরা চাইলে তোমরা যদি চাও আমরা আমাদের টেলিগ্রামে আগের টেন্ডারের নোটিফিকেশানগুলো আপলোড করে দেবো। তোমরা অবশ্যই দেখবে আগের যে টেন্ডারগুলো দেওয়া হয়েছিল সেইগুলো কিন্তু ওই টেট পরীক্ষা বা ইন্টারভিউয়ের জন্যই, ঠিক আছে। যখনই সিকিউরিটির ব্যাপারটা থাকে তখন কিন্তু ওই টেট পরীক্ষা বা ইন্টারভিউটাই হওয়ার চান্সটা বেশি থাকে, ঠিক আছে। এবার তোমরা অনেকেই বলছো যে এবার কি আবার নতুন করে টেট পরীক্ষা হবে। তো দেখো নতুন করে টেট পরীক্ষা হওয়ার চান্সও কিন্তু 90% এবং তার পাশাপাশি ইন্টারভিউ হওয়ার চান্সও কিন্তু 99%। কেন 99% ইন্টারভিউ হওয়ার চান্স আছে আমি তোমাদেরকে সংক্ষেপে বলে দিচ্ছি। তোমরা সকলেই জানো যে 2026-এ বিধানসভা ভোট রয়েছে এবং এই ভোটের জন্যই কিন্তু তোমাদের একটা ইন্টারভিউ হবে। এটা কিন্তু তোমরা অবশ্যই মাথায় রাখবে যে ভোটের আগেই তোমাদের নোটিফিকেশানটা আসবে। তবে আমার যেটা ধারণা বা আমি যেটা অনুমান করছি বা যেটা দেখছি বারবার বিভিন্ন এক্সামের ক্ষেত্রে, যেমন তোমরা দেখো পিএসসি মিসলেনিয়ার্সের কিন্তু মেইন এক্সামের ডেট চলে এসছে, এসএলএসটির এক্সামের ডেট চলে এসছে, এবার ডাব্লিউবিসিএসটা বাকি আছে, ওটারও কিন্তু এক্সামের ডেট কিছুদিনের মধ্যে দিয়ে দেওয়া হবে। তাই সরকার কিন্তু ফাটাফাট অর্থাৎ ডিসেম্বরের মধ্যেই কিন্তু লাগাতার এই চাকরি সংক্রান্ত পরীক্ষা বা ইন্টারভিউ বা যেটাই বলো না কেন মেইন এক্সাম সব কিন্তু দেওয়া শুরু করেছে। তাই আমার মনে হয় যে এই সময়টা অর্থাৎ ডিসেম্বরের মধ্যেই তোমাদের কিন্তু একটা বিরাট সুযোগ আছে ইন্টারভিউ নোটিফিকেশান আসার। তাই আমি বলবো সবাই কিন্তু তৈরি থাকো ইন্টারভিউয়ের জন্য। আর এবার কিন্তু ইন্টারভিউ হবেই, কারণ সবথেকে বড় বিষয় হলো 2026-এর বিধানসভা ভোট। তাই সবাই তৈরি থাকো, প্রস্তুত থাকো। ফ্রি পিডিএফটা সবাই অবশ্যই নিয়ে নিও। কীভাবে নিতে হবে আমি বলে রেখেছি। তার পাশাপাশি আমাদের গাইড কোর্সেও তোমরা জয়েন হয়ে যেতে পারো। আগের ক্লাস এবং পিডিএফগুলো কিন্তু তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। ধন্যবাদ আজকের এই ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো।